আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বেসিক এইচটিএমএল সিএসএস ট্রেনিং এর পার্ট 4 এ। তো আমি রাসেল আহমেদ আবারও শুরু করছি এই টিউটোরিয়াল। গত পর্বে আমরা এখানে মেনু তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে আজকে ডিআইপি ফরম্যাটের কাজ শিখব। তো ডিআইপি ফরম্যাটে কাজ শিখতে হলে আপনাকে ডিআইপি ট্যাগ সম্পর্কে জানতে হবে। ডিআইপি শব্দের অর্থ হচ্ছে ডিভিশন, এর সংক্ষিপ্ত রূপ হিসেবে লেখা হয় ডিআইভি। তো আমরা যেহেতু ডিআইভি তে কাজ করব সেহেতু এগুলো সব আমরা মুছে দিলাম। তো ডিআইভি কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা টোটাল পেজকে একটা ডিআইভি তে নিয়ে সেটাকে মাঝখানে নেওয়া, কারণ ওয়েব পেজ মাঝখানে থাকলে সেটা দেখতে সুন্দর লাগবে এবং এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা। যেমন প্রথম আলো যদি খেয়াল করেন আপনারা দেখবেন যে এখানে একটা ডিআইভি আছে, এই যে এখানে একটা অংশ ভাগ করে আবার আরেকটা অংশে নেওয়া হয়েছে, এই পাশে সাইড বার আছে। তো এই ভাগ ভাগ করতে হলে আপনাকে অবশ্যই ডিআইভি দিয়ে কাজ করতে হবে। তো আমি ডিআইভি দিয়ে কাজ করার জন্য প্রথমে আমি একটা মেইন ডিআইভি নিয়ে নিলাম। এখানে খেয়াল করুন আমি ডিআইভির সাথে একটা ক্লাস জুড়ে দিয়েছি। আপনারা চাইলে আইডিও দিতে পারেন। ক্লাস দেওয়ার সুবিধা হচ্ছে একটা, আপনি এখান থেকে স্পেস দিয়ে আরো অনেক ক্লাস দিতে পারেন। তো আমরা যেহেতু ক্লাস ব্যবহার করা শিখেছি এর আগে, সেহেতু আমি এই সম্পর্কে আর বললাম না। তো আমরা ডিআইভি ক্লাস এটার নাম দিলাম হচ্ছে মেইন। এবং আমরা যে মেইন ডিআইভির মধ্যে সব কাজগুলো করব, এখানে আমাদের আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। সেটার হেডার হবে, মেনু হবে, সাইড বার হবে এবং নিচে ফুটার হবে। তো এগুলো যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কয়টা আলাদা ডিআইভি লাগবে সে কয়টা আমরা নিয়ে নেব। তো মেইনের ভেতরে আমাদের কি কি অংশ থাকবে? একটা থাকবে এটা থাকবে হেডার। তারপরে আমাদের আরেকটা থাকবে, সেটা হচ্ছে মেইন মেনু। এরপরে আমরা একটা স্লাইডার দিতে পারি, যেটা আমরা পরবর্তীতে করব। আপাতত আমরা ফিক্স একটা ইমেজ রেখে দেব সেখানে। তারপরে আমরা এখানে করব স্লাইডার আছে, এরপরে আমরা করব মেইন কন্টেন্ট। তো এর মধ্যে দুটো আলাদা ডিআইভি হবে, অর্থাৎ একটা হবে কন্টেন্ট আর একটা হবে সাইড বার। তো আমি লেআউটটা আপনাদের পেইন্টে আঁকিয়ে দেখাই। এমএস পেইন্টে যদি আমরা এখানে মানে আঁকানোর চেষ্টা করি, সেক্ষেত্রে খেয়াল করুন আমাদের এইটা হচ্ছে মনে করেন ব্রাউজার। তো আমরা এই একটা ওয়েবসাইট করব যেটা মাঝখানে থাকবে এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের এইখান থেকে ওয়েবসাইটের এই পর্যন্ত এটা হবে হচ্ছে আমাদের যে হেডার, অর্থাৎ আমাদের হচ্ছে একটা ব্যানার হবে ওয়েবসাইটের। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে হবে একটা মেনু, ওয়েবসাইটের মেনু। তারপরে ঠিক নিচের অংশে হবে এখানে একটা স্লাইডার থাকবে, অর্থাৎ এখানে ইমেজ যাওয়া আসা করবে। তো এগুলো আমরা পরে করব। তো এরপরে আমাদের যেটা থাকবে সেটা হবে ওয়েবসাইটের একটা ফুটার থাকবে একেবারে শেষে, এবং মাঝখানে যে কন্টেন্ট এরিয়া সেটা থাকবে দুই ভাগে ভাগ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দুই ভাগে ভাগ থাকবে। এটা হচ্ছে আমাদের বেসিক ওয়েবসাইট, অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি এখানে আমাদের হবে হচ্ছে হেডার, ব্যানার। তারপরে আমাদের এখানে হবে হচ্ছে, এখানে না, আমরা এখান থেকে করি হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ভিডিও, আদার্স, মিডিয়া। তো এটা হচ্ছে আমাদের মেনু হবে। আর এখানে আমরা দেব হচ্ছে স্লাইডার ইমেজেস। তারপরে এখানে আমাদের হবে কন্টেন্ট টাইটেল, অর্থাৎ এখানে কন্টেন্ট টাইটেল এবং এটা একটু বড় হবে। এবং এর নিচে আমাদের আমরা একটু ছোট একই সাইজের, যে এখানে বা আমি যদি ডামি টেক্সট নিয়ে আসি, এবং ডান দিকে আমাদের যা হবে সেটা হচ্ছে এখানে সাইড বার হবে, সাইড বার টাইটেল দিলাম
এবং এখানে লিস্ট আকারে বিভিন্ন লেখা হবে। লিস্ট আকারে বলতে এখানে লিস্টের চিহ্ন থাকবে, ইত্যাদি ইত্যাদি। এবং শেষে এখানে হবে হচ্ছে কপিরাইট অ্যাড আপনার কোম্পানি বা যা ইচ্ছা আপনি দিতে পারেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেসিক লেআউট। এর জন্য আমাদের ডিআইভি তৈরি করতে হবে, মানে এটার জন্য একটা ডিআইভি, মেনুর জন্য একটা ডিআইভি, স্লাইডারের জন্য একটা ডিআইভি, এই টোটাল দুইটার জন্য একটা ডিআইভি। তারপর সেই দুইটাকে আমরা ভাগ করব, কন্টেন্টের জন্য একটা ডিআইভি, এটার জন্য একটা ডিআইভি, এবং নিচে যে ফুটার সেটার জন্য একটা ডিআইভি। তো এখানে আমরা সেই কাজটিই করেছি যে আমরা টোটালটার জন্য একটা ওয়েব পেজের জন্য যে ডিআইভিটা সেটা নিয়েছি, আমরা হেডারের জন্য একটা ডিআইভি সেটা নিয়েছি, মেইন মেনুর জন্য ডিআইভি সেটা নিয়েছি, স্লাইডারের জন্য যে ডিআইভি সেটা নিয়েছি, মেইন কন্টেন্টের জন্য যে ডিআইভি সেটা নিয়েছি, এবং এর মধ্যে যে দুইটা ডিআইভি হবে আমরা একটার নাম দিব কন্টেন্ট, আরেকটার নাম দেব সাইড বার। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ফুটারের জন্য একটা ডিআইভি নিলাম। তো এই যে প্রত্যেকটা ডিআইভি নিলাম আমি, এখন এইগুলোর মধ্যে আমাদের কাজ করতে হবে। সেগুলো হচ্ছে এগুলোর মধ্যে আমরা মার্কআপ করলাম, এই অংশটুকুকে মার্কআপ বলে। এই টোটালটাকে মার্কআপ করলাম, এবং এইখানে আমাদের যে মানে হেডারে যে ব্যানার হবে, তো আমরা গুগল সার্চ করে আপাতত একটা ব্যানার নিয়ে আসি। ওয়েবসাইট ব্যানার আমি লিখে গুগলে সার্চ করলাম, এখানে ইমেজ এসে ক্লিক করবেন। যে কোনো একটা ব্যানার আমরা এখান থেকে নিয়ে আসবো আর কি। আমরা যে কোনো প্রথম ইমেজটাই আমরা নেই, এত মানে বাছাই করতে গেলে আমাদের সময় হবে না। তো প্রথমে এই ইমেজটা আমরা সেভ করে নিলাম, সেভ ইমেজ অ্যাজ আমাদের যে প্রজেক্ট ফাইল, সেই প্রজেক্ট ফাইলের মধ্যে আমরা এটাকে লোগো নামে সেভ করব। এখানে অবশ্যই একটা ইমেজেস নামে একটা ফোল্ডার করতে হবে, যাতে আমাদের সুবিধা হয়, সব ইমেজগুলো এক জায়গায় থাকলে ভালো হবে। এটা আছে লোগো জেপিজি নামে। তো হেডারের মধ্যে আমরা সেই ইমেজটাকে কল করব। আমরা এর আগে ইমেজ ট্যাগ ব্যবহার করা শিখেছি, ইমেজ এসআরসি। এখানে খেয়াল করুন আমি এখানে কিন্তু ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ দিয়েছি, নাহলে কিন্তু হবে না। অর্থাৎ এখানে ফোল্ডারের নাম দিয়ে আপনাকে স্ল্যাশ দিতে হবে। তা কিভাবে আমরা মেনু তৈরি করি, ইউএলএলআই এর আগে আমরা দেখিয়েছি যে কিভাবে মেনু তৈরি করতে হবে। আপনারা যদি এটা না বুঝতে পারেন, আগে টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন। মেনু তৈরি করলাম। স্লাইডারের জন্য আমরা আরেকটা ইমেজ খুঁজে নিয়ে আসি। ওয়েবসাইট স্লাইডার এক্সাম্পল লিখে আমি সার্চ দিলাম। এখান থেকে আপনি যে কোনো একটা স্লাইডার নিয়ে আসতে পারেন। তো আমি এটাই নিলাম এবং এটাকে সেভ করে নিলাম, স্লাইডার জেপিজি নামে রাখলাম। এবং স্লাইডার জেপিজি নামে সেভ করার পরে আমি এখানে একইভাবে হেডারের মতো এই একই কোড আমি নিয়ে আমার ইমেজেরটার নাম হবে স্লাইডার জেপিজি নামে। তো কন্টেন্ট, এখন আমি কন্টেন্টের একটা শিরোনাম দেব। হেডিং 2 দিয়ে শিরোনাম দিতে হয়, এটা খেয়াল রাখবেন। হেডিং 2টা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। তো আমি কন্টেন্টের শিরোনাম দিব এবং প্যারাগ্রাফ দিয়ে এইটাকে কন্টেন্ট টাইটেল দিলাম এবং শিরোনাম দিলাম। তারপরে যে সাইড বার আছে সেটাকে আমরা এই যে একই মেনু দিয়ে দিলাম, অর্থাৎ লিস্ট আইটেম যেহেতু হবে এখানে,
লিস্ট আইটেম হওয়ার জন্য আমি উপরের মেনুটাই কপি, এখানে কিন্তু উপরে মেনুর স্টাইল আসবে না, কারণ আমরা মেনুকে আলাদা ডিআইভি তে দিয়েছি। ডিআইভি দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি একই স্টাইল আলাদা আলাদা জায়গায় করতে পারেন। তো আমাদের উপরে মার্কআপ শেষ। এবার আমরা এখানে কপিরাইট চিহ্ন আনতে হবে। একটা কপিরাইট চিহ্ন আনার জন্য এখানে অ্যান্ড COPY দিবেন, তারপর সেমিকোলন দিবেন, কপিরাইট চিহ্ন এসে যাবে। আচ্ছা, তো এই যে আমাদের এই মার্কআপটা করলাম, এর জন্য আমাদের এখন সিএসএস এ কাজ করতে হবে। তো সিএসএস এ এই স্টাইলগুলো সবই আমাদের কপি করে নিয়ে যেতে হবে, আমি এর আগে বলেছি। তো আমরা মুভ টু আদার ভিউ যদি করি, আমাদের স্টাইল সিএসএস এখানেই চলে আসবে। রাইট ক্লিক করে, খেয়াল করেন এই ট্যাবের উপর রাইট ক্লিক করে মুভ টু আদার ভিউ, বা আপনি এইরকম করতে পারেন যে এখান থেকে করলে আপনার এই স্টাইল শিটটা ডানে বা বামে চলে আসবে। তো এখন আমরা এই স্টাইল শিটগুলো কপি করব, অর্থাৎ এই যে স্টাইল, অর্থাৎ এগুলো আমরা আগের, এগুলো আমরা লাগবে না, টোটালটাই মুছে দিলাম। তো এখানে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে সিএসএস রিসেট কোডটা ব্যবহার করতে হবে। এখানে রিসেট কোডটা হচ্ছে স্টার্ট দিয়ে মার্জিন 0 প্যাডিং 0, এটা ব্যবহার করলে আপনার অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তো আমরা সিএসএস এ কাজ করার আগে আমাদের এখানে বডিতে একটা ফন্ট সেট করে নিতে হবে, যে ফন্টটা ওয়েবসাইটের জন্য সুন্দর। অর্থাৎ এখানে বডি ফন্ট ফ্যামিলি এরিয়াল, তারপরে আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দিব একটা 14 পিক্সেল। ফন্ট সাইজের সাথে আমাদের লাইন হাইট দিয়ে দেবো আমরা 20 পিক্সেল। তারপর এখানে কালার দিয়ে দিব আমরা কালো। এভাবে এই জিনিসগুলো দিয়ে দিতে হয়, তাহলে আপনাদের ভালো হবে। তো এবার যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডিআইভি গুলো, অর্থাৎ মেইন ডিআইভি ডট দিয়ে মেইন, একইভাবে ডট দিয়ে আপনি রাখতে পারেন, পরবর্তীতে এখান থেকে কপি করে এনে পেস্ট করলে হবে। অর্থাৎ মেইন, তারপরে আমাদের হেডার, তারপরে এখানে মেইন মেনু, এইখানে আছে স্লাইডার। অর্থাৎ সিএসএস এ যতগুলো ক্লাস আছে সবগুলো কিন্তু আপনাকে এখানে এক এক করে তুলতে হবে। স্লাইডার, সাইডবার, ফুটার, আমাদের এগুলোই আছে, আমরা এগুলোই আপাতত নিলাম। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখন এটা দেখে আসি যে কেমন হলো, তাহলে দেখবো যে এইরকম দেখা যাচ্ছে, অর্থাৎ ছাড়া ছাড়া দেখা যাচ্ছে। এর কারণ আছে, কারণ আমরা তো উইড হাইট কিছুই দেইনি, এখন এটা আমরা দেব। তো উইড হাইট বলতে আমাদের মেইন যেটা, সেটার আমরা একটা স্ট্যান্ডার্ড উইড দেব। উইড দিতে হবে 960 পিক্সেল, যেটা সব সাইজে সাপোর্টেড। তারপরে এটার মার্জিন 0 অটো, এই কোডটির অর্থ হচ্ছে মাঝখানে যাওয়া। কেমন করে মাঝখানে যাবে? 0 অটো মানে হচ্ছে এখানে আপনার উপরে নিচে মার্জিন 0 হবে। আপনি যদি এখানে 20 পিক্সেল দেন, উপরে নিচে 20 পিক্সেল হবে। আর অটো মানে এটা ডানে বামে অটো হবে। অটো হওয়ার কারণে এটা মাঝখানে যাবে। তো আমরা যদি এখন রিফ্রেশ করে আসি, দেখবো যে টোটাল ওয়েবসাইটটা উপরে 20 পিক্সেল, অর্থাৎ আমরা 20 পিক্সেল দিয়েছি, এজন্য 20 পিক্সেল উপরে এবং 20 পিক্সেল নিচে রেখে সে মাঝখানে হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মার্জিন 0 অটো ব্যবহার। এখানে আপনার ডিসপ্লে ব্লক করলে ভালো হবে, যদিও ডিআইভি ডিসপ্লে ব্লক অলরেডি হয়ে থাকে। তারপরে আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে দিতে হবে ওভারফ্লো হিডেন, এই ব্যাপারটা আমি একটু পরে বোঝাবো। তো এখানে খেয়াল করুন, আমাদের যে মেনুটা হয়নি, কারণ আমরা করিনি, সাইড বারটা কন্টেন্টটা এই পর্যন্ত আসবে দিকে, অর্থাৎ আমাদের এই লেআউটের মতো হয়নি। কিন্তু এই লেআউটের মতো যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে ইমেজটা কিন্তু 960 পিক্সেল হওয়া উচিত ছিল। এটা আমরা ফটোশপ দিয়েও করতে পারি। তো এখন যেহেতু এই ইমেজটা সাইজ 960 পিক্সেল নেই, সেক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে 960 দিয়ে দেবো। কেমন করে? ইমেজটা কোথায় আছে? হেডারের মধ্যে আইএমজি ট্যাগে আছে। তাহলে আমরা এখানে একটা ট্যাগ নিতে পারি, এখানে একটা সিএসএস সিলেক্টর নিতে পারি, হেডার আইএমজি। অর্থাৎ এখানে খেয়াল করুন, আমি আগেই বলেছি যেটা এইচটিএমএল ট্যাগ, সেটার জন্য কোনো ডট বা হ্যাশ লাগবে না, কারণ এই আইএমজি একটা এইচটিএমএল ট্যাগ, এবং এটা কোন ডিআইভি তে আসছে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এটা হেডার ডিআইভি তে আছে এবং আইএমজি ট্যাগ। তো এখানে আমি যদি এখন দেই উইড 960 পিক্সেল, যে তাহলে দেখা যাবে যে আমার যে ইমেজের ব্যানার, এটা কিন্তু উইড 960 পিক্সেল হয়ে যাবে।
ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো মেইন মেনুকে আমরা এখন মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য আমাদের যা যা করতে হবে, মেনু ইউএল, যেহেতু আমরা ইউএল এর ক্লাস দেই না সেহেতু আমাদের ইউএলই লিখতে হবে। একইভাবে এলআই, এলআইএ এবং এলআইএ হোভার, এই জিনিসগুলো আপনাদের লিখে নিতে হবে। তো ইউএল এর প্রথমে যা করতে হবে, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এলআই এর হবে ফ্লোট লেফট, কালার 10 পিক্সেল। এখন যদি আমরা এখানে দেখে আসি, তো এখানে দেখা যাবে যে এইটা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই টোটালটার, অর্থাৎ মেনু ডিআইভির টোটালটার কালারই এই কালারটা হয়ে যাক, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তাই সেক্ষেত্রে আমাকে মেনু ডিআইভিতে কালারটা দিতে হবে, অর্থাৎ এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কাট করে নিয়ে যেতে পারি। যেহেতু আমাদের এখানে আর লাগছে না, সেম কালার হলে আপনারা কাট করে নিয়ে যেতে পারেন, কারণ এখানে মেনুর কালার যা এটার কালারটা, সেক্ষেত্রে এখানে দিয়ে দিলাম। তো এখানে আসলো না কেন? এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিলাম কিন্তু এখানে আসলো না। তো না আসার কারণ হচ্ছে এখানে আপনাকে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে, যাতে আপনার এই কালারগুলো বা এগুলো আসে ঠিক মতো। তো এখন ওভারফ্লো হিডেন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে আমাদের এগুলো চলে এসেছে। তো এখানে আন্ডারলাইনটা মুছতে হবে এবং একটি সেপারেটর ব্যবহার করতে হবে। তো এর আগে দেখেছেন সেপারেটর ব্যবহার করতে হয় বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, আমরা হালকা কালারের একটা বর্ডার নিলাম এবং এটা আন্ডারলাইন উঠায় দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তো এরপর যদি আমরা রিফ্রেশ করি দেখা যাচ্ছে যে আমাদের একটা বর্ডার চলে এসেছে। আমরা যদি চাই যে এখন এর মধ্যে ফাঁকাটা বেশি হোক, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা টোটাল প্যাডিংটা 10 পিক্সেল দিয়েছি, তো এখানে প্যাডিংটা 10 পিক্সেল 20 পিক্সেল যদি দেই সেক্ষেত্রে উপরে নিচে 10 পিক্সেল হবে এবং ডানে বামে 20 পিক্সেল হবে। তো এখন সেভ করে যদি আমি এটা রিফ্রেশ করি, খেয়াল করুন এখানে দেখুন প্যাডিংটা কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে। তো আমরা এখন চাচ্ছি যে হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা। তো এখন হোভার করলে, আমাদের যদি রিফ্রেশ করি এখন হোভার করলে, এই যে খেয়াল করুন আমাদের মেনুর ব্যাকগ্রাউন্ডটা এখন সাদা। তো এইখানে দেখা যাচ্ছে যে এই যে ইমেজটা, স্লাইডারের ইমেজটা, এটা কিন্তু এখানে একটু ফাঁকা ছোট আছে। সেক্ষেত্রে আমাকে একইভাবে স্লাইডার আইএমজি উইড 960 পিক্সেল, তো আমরা এখানে 960 পিক্সেল উইড দিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু এটা সমান হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয়, আপনি যদি এটা কাট করে নিয়ে ঠিক এখানেও 960 পিক্সেল আছে, কমা দিয়ে এখানে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দুটো যেহেতু আমার 960 পিক্সেল লাগছে, সেহেতু আমরা এখানে কমা দিয়ে দুটো ক্লাসের যদি প্যারামিটার একই হয় সেক্ষেত্রে কমা দিয়ে ব্যবহার করতে পারি। ভবিষ্যতে যদি দুটোই ছোট করা লাগে সেক্ষেত্রে আমাকে এখানে যদি 950 দিয়ে দেই, দেখবেন যে দুটোই ছোট হয়ে গেছে, আপনার পরিশ্রম কম হবে এবং সিএসএস এ জায়গা স্পেস কমাতে পারলে আপনার জন্যই সুবিধা। তো আমরা মেনু তৈরি করলাম, স্লাইডারটা দিলাম। এখন আমাদের কন্টেন্টের যে কাজটা, কন্টেন্টের কাজটা এখন আমরা দেব। সেটা হচ্ছে আমরা কন্টেন্ট এই পর্যন্ত হবে, অর্থাৎ আমাদের টোটাল জায়গা 960 পিক্সেল, আমরা 600 পিক্সেলের দিকে নিতে পারি, আর এদিকে হচ্ছে যে আমাদের 360 আছে সেটা এদিকে নিতে পারি। তো এই দুইটা নেয়ার মধ্যে একটু ফাঁকা রাখতে হবে, সেটা আমরা 360 দিকে এদিকে 330 দিলাম আর 330 পিক্সেল এদিকে মার্জিন লেফট রাখলাম। তো সেটা যদি করতে চাই সেক্ষেত্রে এখানে আমাকে কন্টেন্টে যে এখানে প্রথমে ফ্লোট লেফট করতে হবে, তারপরে আমাকে উইড দিতে হবে। উইড আমরা দেব 600 পিক্সেল, এরপর দেব মার্জিন রাইট 30 পিক্সেল, অর্থাৎ আমাদের 630 এখানে খরচ হয়ে গেল 960 এর মধ্যে। তো এরপরে আমরা এটাকে দেব ফ্লোট রাইট, অর্থাৎ এটা ডান দিকে যাবে, এবং আমরা এখানে দেব যে উইড দেব 330 পিক্সেল। অর্থাৎ খেয়াল করবেন যে আপনার মেইন কন্টেন্টের মধ্যে ডিআইভি যেন কোনো ক্রমেই 960 এর 1 পিক্সেলও বেশি না হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে 330 আর 360 আর 600, এখানে মোট 960 হয়েছে। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের সাইড বারটা এই পাশে চলে এসেছে এবং এটা এখানে চলে এসেছে। তো এই যে কন্টেন্টটা এখানে চলে গেল, যার কারণ হচ্ছে আমরা ওভারফ্লো হিডেন দেই না, কারণ কন্টেন্টটা নিচে আসবে, অর্থাৎ এই যে সাইড বার এটা নিচে আসবে, কারণ এটা কন্টেন্ট ডিআইভির মধ্যে নেই। মেইন কন্টেন্ট যে ডিআইভিটা সেটাকে ওভারফ্লো
হিডেন, আমরা ওভারফ্লো হিডেন যদি দিয়ে দেই সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমাদের এটা নিচেই আসছে। তো ফুটারকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে এটা বোঝা যাবে যে এটা আসলেই ফুটার। তো ফুটারকে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড 333 কালার সাদা দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। তো এটাকে একটু প্যাডিং দেওয়ার দরকার, কারণ এটা একটু মোটা হলে দেখতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমরা প্যাডিং দেব। তো প্যাডিং আর মার্জিনের মধ্যে তফাৎ কি? আমরা যদি মার্জিন দিতে চাই, দেখুন এখানে যদি এই যে মিডিয়া থেকে একটু নিচে হবে ফুটারটা, কমপক্ষে 25 পিক্সেল, সেই ক্ষেত্রে আমাদের মার্জিন দিতে হবে। আর যদি এই টোটাল এরিয়াটাকে আমি বর্ধিত করতে চাই ব্যাকগ্রাউন্ড সহ, সেক্ষেত্রে আমাকে প্যাডিং দিতে হবে। তো খেয়াল করুন, আমি এখানে ওপরে মার্জিন চাচ্ছি, সেক্ষেত্রে মার্জিন টপ 25 পিক্সেল দিলাম এবং আমি প্যাডিং দিলাম 10 পিক্সেল, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো হবে। সেক্ষেত্রে দেখুন, এখানে দেখুন আমাদের ফুটার হয়ে গেছে এবং এখানে মার্জিন টপ হয়ে গেছে। তো এখানে আরো কিছু সৌন্দর্য করার ব্যাপার আছে, যেমন কন্টেন্টটা যদি স্লাইডারের সাথে থেকে যায় সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমরা কন্টেন্টকে মার্জিন টপ দেব, অর্থাৎ কন্টেন্ট যে ডিআইভি সেটাকে আমরা টোটালটাকেই মার্জিন টপ দিয়ে দেই, অর্থাৎ মেইন কন্টেন্ট যেটা সেটাকে। তাহলে সাইড বারের আমার মার্জিন টপ দেওয়া লাগবে না, মার্জিন টপ 30 পিক্সেল। তো সেক্ষেত্রে আমাদের দেখুন এখানে সাইড বার আর কন্টেন্ট জানো এটার সাথে অন্তত মিশা যাতে না থাকে সেই ক্ষেত্রে। তো এই যে সাইড বারের যে মেনুটা, সেই মেনুটা কি দেখতে ভালো লাগছে? একদম ভালো লাগছে না। এই মেনুটাকে যদি আমরা একটু সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমাদের সাইড বার এখানে ক্লাস নিয়ে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে সাইড বার ইউএল, সাইড বার এলআই, আমরা এই দুইটাই নিলাম, বা সাইড বার এলআই এটা নিলাম, যে টেক্সট ডেকোরেশন নান। তো ইউএল যেটা, সেটাকে আমরা লিস্ট স্টাইল নান করে দিলাম। এলআই যেটা, সেটাকে আমরা প্যাডিং উপরে এবং নিচে প্যাডিং দেব 5 পিক্সেল এবং ডানে এবং বামে প্যাডিং দেব 0 পিক্সেল, অথবা আপনারা চাইলে 5 পিক্সেল করে প্যাডিং দিতে পারেন। এবার যদি আমি রিফ্রেশ করি দেখা যাবে আমাদের মেনুটা এমন হয়েছে। তো এখানে কালার দিতে হবে। তো কালার দেব আমরা এলআই এ কে, এবং আমরা একটা বর্ডার বটম দিয়ে দেব, বর্ডার বটম 1 পিক্সেল সলিড। আমরা এটা হালকা কালারের বর্ডার দিয়ে দিলাম, অর্থাৎ এখানে খেয়াল করেন এই যে বর্ডারটা হয়ে গেল। এখন কিন্তু দেখতে সাইড বারটা দেখতে আগের চেয়ে সুন্দর লাগছে। তো এখানে এই যে কন্টেন্ট যে টাইটেল, সেটার পরে একটু মার্জিন হওয়া উচিত ছিল, এবং এইটার পরেও মার্জিন হওয়া উচিত ছিল। তাহলে এটা কি? এটা হচ্ছে হেডিং 2। তো আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কন্টেন্ট হেডিং 2, এটাকে যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে সাইড বার হেডিং 2। দুটোকেই যদি সিলেক্ট করতে চাই তাহলে দুটো আগে কি আছে, মেইন কন্টেন্ট ডিআইভি হেডিং 2। অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, মেইন কন্টেন্টের যেই হেডিং 2 গুলো হবে সেগুলোর মার্জিন বটমে 15 পিক্সেল করে জায়গা থাকবে, অর্থাৎ টোটালটাকে আমি এখন সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম ডিআইভি ব্যবহার করে, এটা কিন্তু এখন দেখতে সুন্দর লাগছে। তো যারা একদম নতুন তাদের জন্য টিউটোরিয়ালটা একটু কঠিন মনে হতে পারে। তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যেটা হয়ে যাবে। আপনি আমার ভিডিও টিউটোরিয়াল আমি কি করছি সেটা পুশ রেখে আপনি আপনার কাজ করবেন, তারপরে আমি আরেকটু দেখবেন, আরেকটু দেখে আরেকটু কাজ করবেন। তো এইভাবে দেখলে আশা করি আপনাদের এই ওয়েবসাইটটা বানাতে পারবেন। তো এই সোর্স দেওয়া আছে, সোর্সটা ডাউনলোড করে দেখবেন, দেখে এখানে কিভাবে কি করা হয়েছে। তো আগামী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আরো যে বাদ বাকি সব কাজগুলো সেগুলো করা যায়। তো সে পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে আজকে ওখানে শেষ করছি। ধন্যবাদ।